পাবলিক স্পিকার এই শব্দটি এখন আমরা অনেক বেশি শুনতে পাই। কেন শুনতে পাই তার কারণ হচ্ছে সম্প্রতি ফেসবুক এবং ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করছেন তারাও কিন্তু মূলত পাবলিক স্পিকার। কিন্তু আমরা যদি পেছনে ফিরে তাকাই, পাবলিক স্পিকার কারা ছিলেন? মূলত পৃথিবীতে যত লিডার্স পলিটিক্যাল লিডার্স, সোশ্যাল লিডার্স, স্পিরিচুয়াল লিডার্স সবাই কিন্তু পাবলিক স্পিকার, অসাধারণ পাবলিক স্পিকার। পাবলিক স্পিকিং করে তারা মূলত মানুষকে প্রভাবিত করতেন। নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা তাদের পক্ষে, তাদের মতে মানুষের মতামত টানার চেষ্টা করতেন। পাবলিক স্পিকিং কিন্তু ব্যাপারটা এমন নয় যে আপনি বিপুল সংখ্যক মানুষের সামনে কথা বলছেন। অবশ্যই দিস ইজ পাবলিক স্পিকিং। আপনি যদি বিশেষ কিছু মানুষের সামনে কথা বলেন, দিস ইজ অলসো পাবলিক স্পিকিং। আপনি যদি দুজন মানুষের সামনে কথা বলেন, দ্যাট ইজ অলসো দ্য পার্ট অফ পাবলিক স্পিকিং। আপনি যদি একজন মানুষের সাথে কথা বলেন বা কমিউনিকেট করেন বা কানেকশন করেন, দ্যাট ইজ অলসো পাবলিক স্পিকিং। সুতরাং সেই অর্থে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সবারই পাবলিক স্পিকিং আর্ট এটা শিখে নেওয়া দরকার। জগৎ পাল্টে দিয়েছেন যে সমস্ত মানুষেরা, সবাই পাবলিক স্পিকিং আর্ট দারুণভাবে রপ্ত করেছিলেন। তো গত শতাব্দীতে এই পাবলিক স্পিকিংয়ের একজন শিক্ষক, অসাধারণ শিক্ষক, পৃথিবীব্যাপী মানুষকে যিনি পাবলিক স্পিকিং শিখিয়েছেন, তার নাম ডেল কার্নেগি। তিনি 10টি পরামর্শ দিয়েছেন যে আমরা কীভাবে একজন ভালো পাবলিক স্পিকার হতে পারি, আমরা কীভাবে একজন ভালো স্পিকার হতে পারি, এ ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন। প্রথম পরামর্শ হচ্ছে বিকাম ইন্টারেস্টেড ইন আদার পিপল। বিকাম ইন্টারেস্টেড ইন আদার পিপল। অন্য মানুষদের প্রতি আগ্রহী থাকতে হবে। আপনি যার সাথে বা যাদের সামনে কথা বলছেন, তাদের ব্যাপারে যদি আপনার কোনো আগ্রহ না থাকে, তাহলে অন্য মানুষগুলো আপনার প্রতি আগ্রহ দেখাবে কেন? যদি এমন হয় যে আপনি একটি শহরে গেছেন, আপনাকে একটা বক্তৃতা রাখতে হবে, তো বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে গতকাল আমি আপনাদের শহরে এসেছিলাম এবং শহরের পাশে যে নদীটি আছে সেই নদীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, অসাধারণ পরিবেশ, আপনাদের অমুক জায়গায় চায়ের দোকানে আমি এক কাপ চা খেয়েছি, দারুণ লেগেছে, আমি যত মানুষের সাথে মিট করেছি এই শহরের মানুষগুলো অসাধারণ। আপনি যদি শুধু এই কথাগুলো বলতে পারেন, তাহলে আপনার সামনে যে অডিয়েন্স আছেন তা আপনার সাথে কানেক্টেড হয়ে যাবেন মুহূর্তের মধ্যে, তা আপনাকে পছন্দ করে ফেলবেন, বিকজ আপনি তাদের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছেন। যদি এমন হয় যে সামনে বসা একজন মানুষ যার সাথে আপনি ইন্টেনশনালি আগে কথা বলেছিলেন, এখন পাবলিক স্পিকিংয়ের মঞ্চে দাঁড়িয়ে যদি বলেন যে মিস্টার অমুকের সাথে আমার কথা হয়েছে, হি ইজ এ ভেরি কাইন্ড পারসন বা সামথিং লাইক, জাদুর মতো কাজ করবে। তাহলে পাবলিক স্পিকিং শেখার প্রথম উপায় হচ্ছে যে বিকাম ইন্টারেস্টেড টু আদার পারসনস। আপনার সামনে যারা আছে, যার সাথে কথা বলছেন বা যাদের সাথে কথা বলছেন, তাদের ব্যাপারে আপনাকে ইন্টারেস্টেড হতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ স্মাইল মানে বুঝতে পেরেছেন, হাসিকে বলা হয় সংক্রামক। আপনি যখন হাসেন, তখন আপনার সামনে যিনি আছেন বা যারা আছেন তারা কিন্তু হেসে পড়েন, তখন হাসি বিনিময় হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি পথ দিয়ে যাচ্ছেন, যদি এমন কেউ হয় যে আপনাকে দেখে হেসেছে, তার মানে হচ্ছে সেই মানুষটি আপনার সম্পর্কে ইন্টারেস্টেড, সেই মানুষটি আপনার পরিচিত, সেই মানুষটি আপনাকে পছন্দ করে, এমনকি সেই মানুষটি আপনাকে ভালোবাসতে পারে। সর্বশেষ আর কিছু না হলেও সেই মানুষটির কাছে আপনি নিরাপদ। একটি হাসির এতগুলো অর্থ, সেই মানুষটির কাছে আপনি নিরাপদ। তো আপনি যদি পাবলিক স্পিকিংয়ের মঞ্চে দাঁড়িয়ে আপনার শ্রোতাদের সাথে হাসি বিনিময় করেন, তার মানে কি? তার মানে কানেকশান একটা অসাধারণ জায়গায় চলে যাবে। আর হাসি যেহেতু সংক্রামক, সেহেতু সবার মধ্যেই একটা দেয়ার মাইন্ড অফ দ্য অডিয়েন্স উইল বি ওপেন। আপনি যা কিছু বলবেন সেগুলো শোনার জন্য তারা তাদের মনকে ওপেন করে দিয়েছেন। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ এনথুজিয়াস্টিক, উৎসাহ। আপনি যদি দর্শকদের সামনে কথা বলার সময় খুব উৎসাহ নিয়ে কথা বলেন, তাহলে দর্শককে উৎসাহিত হবে। এমনকি যদি এমন হয় যে আপনি পুরনো কোনো গল্প বলছেন, কিন্তু এত উৎসাহের সাথে কথা বলছেন, দর্শকদের মনে হতে পারে যে
পুরনো কোনো গল্পের মধ্যে বক্তা হয়তো নতুন কোনো কিছু আবিষ্কার করেছে, নতুন কোনো সূত্র আবিষ্কার করে ফেলেছে, নতুন কোনো ম্যাটার তার মধ্যে আছে, যার ফলে তারাও, আপনার শ্রোতারাও দারুণ উৎসাহ নিয়ে আপনার বক্তব্য শুনতে থাকবে। অ্যান্ড তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড স্লোলি। স্পিক ক্লিয়ারলি অ্যান্ড স্লোলি, খুব স্বাভাবিক। আপনি যদি অস্পষ্ট কথা বলেন তাহলে আপনার দর্শক শ্রোতা বুঝতে পারবে না, দে উইল নট বি কানেক্টেড উইথ ওয়ার্ডস। কমিউনিকেশান এবং কানেকশানটা ভালো হবে না। আর যদি আপনি খুব দ্রুত কথা বলে যান, একই ব্যাপার ঘটবে। এত দর্শক আপনার সামনে বসে আছে, আপনার কথাটা তাদেরকে তো রিসিভ করতে হবে। তাই সবচেয়ে ভালো হয় স্পিক ক্লিয়ারলি অ্যান্ড স্লোলি। যদি আপনি স্পষ্টভাবে কথা বলেন এবং যদি আপনি ধীরে কথা বলেন, তাহলে অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড থাকবে এবং এই কানেকশনের মধ্য দিয়ে আপনার কথা, আপনার থটস, আপনার আইডিয়া তাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট ওয়ান ইজ ইউজ সিম্পল ওয়ার্ডস। সাধারণ ভাষায় কথা বলতে হবে। যদি এমন হয় যে আপনি একজন বিজ্ঞানীদের সম্মেলনে কথা বলছেন, এই ঘরের সমস্ত বিজ্ঞানী আছে তাদের মধ্যে আপনি কথা বলছেন, ঠিক আছে, আপনি বিজ্ঞানের টার্মে কথা বলতে পারেন। যদি এমন হয় যে আপনার সামনে যারা আছেন সবাই ব্যবসায়ী, আপনি ব্যবসা বাণিজ্যের কোনো টার্ম নিয়ে কথা বলতে পারেন। কিন্তু যদি ভিন্ন ভিন্ন রকমের শ্রোতা দর্শক আপনার কাছে থাকেই, তাহলে আপনাকে সহজ সরল ভাষায় কথা বলতে হবে। অ্যান্ড দ্যাট উইল হেল্প টু কানেক্ট বিটুইন ইউ অ্যান্ড ইউর অডিয়েন্স। নেক্সট অন ইজ টেল স্টোরিজ। টেল স্টোরিজ, এটা জাদুর মতো কাজ করে, কারণ আমরা গল্প শুনতে পছন্দ করি, এটা সত্য, আর গল্প আমরা মনে রাখতে পারি। আপনি যদি আপনার বক্তব্যগুলোকে 1টি বা 2টি গল্পের মধ্যে ধরে ফেলতে পারেন, আপনি যা কিছু বলেছেন আপনি একটা গল্প বললেন, আবার কিছু বলেছেন একটা গল্প বললেন, তাহলে যেটা হবে, শ্রোতা দর্শক যারা থাকবেন তাদের মনের মধ্যে, স্মৃতিতে আপনার সমস্ত বক্তব্যটি সেই 2টি গল্পের মধ্যে ধরা থাকবে, সেই 2টি গল্পের মধ্যে ধরা থাকবে এবং বহুদিন পর্যন্ত আপনার বক্তব্যই তারা মনে রাখতে পারবে। সুতরাং গল্প বলা একটি অসাধারণ কৌশল একজন পাবলিক স্পিকারের জন্য। আপনারা গতকাল দেখেছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের যিনি চেয়ারম্যান আসিফ চৌধুরী কি অসাধারণ পাবলিক স্পিকিং করেছেন এবং সারা বাংলাদেশের মানুষ তার ভূয়সী প্রশংসা করছে। এর কারণ কি? এর কারণ দেখবেন তার বক্তব্যের মধ্যে কিছু গল্প আছে। এই গল্পগুলোই আমরা মনে রেখেছি, মানুষ এই গল্পগুলোই মনে রাখার চেষ্টা করে। নেক্সট অন ইজ আস্ক কোশ্চেন্স। আস্ক কোশ্চেন, আপনি যদি এমন হয় যে দর্শকদেরকে কোনো প্রশ্ন করতে পারেন, ইট উইল বি মার্ভেলাস। ইট উইল বি মার্ভেলাস। কেন? জটিল কোনো প্রশ্ন করার দরকার নাই। আপনি তো দর্শকদেরকে ইনভলভ করতে চান আপনার বক্তব্যে, আর তো কিছু না। আপনি চান যে দর্শক ফুল কনসেন্ট্রেশন নিয়ে আপনার কথা শুনুক, তারা যেন ইনভলভ থাকে আপনার বক্তব্যের মধ্যে। আপনি যদি আপনার বক্তব্যের কোনো এক পর্যায়ে যদি একজন দর্শককে মেনশন করে বলেন যে বলুন তো আজকে আকাশের রং কী, সবাই জানে এর উত্তর, কিন্তু এই যে আপনি বললেন বলুন আজকে আকাশের রং কী, মুহূর্তের মধ্যে সমস্ত দর্শকদের চোখ, শ্রোতাদের চোখ চলে যাবে আকাশে এবং তারা সবাই আকাশের দিকে তাকাবে, আবার তারা ফিরে আসবে। তার মানে তারা শতভাগ ইনভলভ হলো আপনার বক্তব্যের মধ্যে। সাধারণ প্রশ্ন, যে প্রশ্নের উত্তর যে কেউ দিতে পারবে, এরকম কোনো প্রশ্ন কর, ইট ইজ এ কাইন্ড অফ ম্যাজিক যে আপনি একটা প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার ছলে আসলে আপনি দর্শকদেরকে ইনভলভ করে ফেললেন। নাম্বার 8 হচ্ছে ভ্যারি ইউর টোন অফ ভয়েস। আমরা যখন কথা বলি, একটা কথা সারা পৃথিবীতে বলা হয়ে থাকে যে আপনি কোন কথা বলছেন, কি কথা বলছেন। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কথাটা কীভাবে বলছেন, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কথাটা কীভাবে বলছেন। খুব সিরিয়াস কথা কিন্তু আপনি হয়তো হাসি তামাশা চলে বললেন, মানুষ কিন্তু সিরিয়াসলি গ্রহণ করবে না। সুতরাং আপনার টোন অফ ভয়েস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা আপ ডাউন করতে হয়। একই টোনে মনোটোনাস ওয়েতে তো কথা বলা যাবে না, তাহলে দর্শকরা বোর্ড হয়ে যাবে। আর দর্শকদেরকে তো আপনি বোর্ড করতে চান না, আপনি চান তারা ইনভলভ থাকুক। সো দ্যাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
আপনার টোনের আপস অ্যান্ড ডাউনস থাকতে হবে। যখন আপনি হাসি আনন্দের কথা বলছেন তখন হাসি আনন্দ যেমন থাকবে, ইকুয়ালি আপনি যখন বেদনার কথা বলছেন, দুঃখের কথা বলছেন, স্যাডনেসের কথা বলছেন, তখন আপনার টোনের মধ্যে সেটা থাকতে হবে। নাম্বার 9, ইউজ জেস্চার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। দিস ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জেস্চার হচ্ছে আপনার অঙ্গভঙ্গি এবং আপনার মুখের মধ্যে যে অভিব্যক্তি ফুটে উঠবে সেটা। এটা গবেষণায় দেখা গেছে আমরা যখন কমিউনিকেট করি আমাদের শ্রোতাদের সাথে, তখন আমরা যে কথাগুলো বলি তার 70% কমিউনিকেশন হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। ভেবে দেখেছেন কখনো? 70% কমিউনিকেট হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজকে, জেস্চার, পশ্চার, ফেসিয়াল এক্সপ্রেশনকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই আপনার দর্শকদের সামনে আপনার স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এবং ফেসিয়াল এক্সপ্রেশন থাকতে হবে, হুইচ উইল বি গ্রেট। এবং এটা ছাড়া কিন্তু ভালো পাবলিক স্পিকিং হবে না। 70% অফ অল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অন্যদের কাছে পৌঁছায়। দ্য লাস্ট ওয়ান ইজ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, ধরুন আপনি সাঁতার শিখতে চান এবং আপনাকে 10টা সাঁতারের উপর বই দেওয়া হলো, আপনি সব বইগুলো পড়ে ফেললেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি সাঁতার কাটতে পারবেন? আপনি সাইকেল চালাতে চান, আপনি সাইকেল চালানোর উপর হয়তো 10টি বই পড়ে ফেললেন, আপনি সাইকেল চালানো শিখতে পারবেন? আপনাকে সরাসরি সাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়তে হবে। আবার আপনাকে সরাসরি পুকুরে বা সুইমিং পুলে গিয়ে সাঁতার শুরু করতে হবে। দিস ইজ দ্য ওয়ে। পাবলিক স্পিকিং শেখার ওয়ে হচ্ছে আপনাকে শুরু করতে হবে। আপনি একজনের সামনে কথা বলুন, আপনার বন্ধুর সাথে কথা বলুন, আপনার ভাই বোনের সাথে কথা বলুন, আপনি 2 জন 5 জন যেভাবে পান আপনাকে ইন্টেনশনালি এটা ভাবতে হবে যে আমি একজন পাবলিক স্পিকার হিসেবে নিজেকে গড়ে তুলব। সুতরাং আপনাকে কথা স্টার্ট করতে হবে। 1 জন 2 জন 5 জন, যতবার আপনি দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর কনফিডেন্ট ইউ উইল বিকাম। The more you practice, the more confident you will become. Public speaking is an art, এবং এটা শিখবার জন্য আপনার প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। এই অনেক কথা আমরা বললাম পাবলিক স্পিকিংয়ের উপর। এখন আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, টুইটার, নানা মাধ্যমে আমরা অনেক কন্টেন্ট বানাচ্ছি, অনেক কথা বলছি, সবই কিন্তু পাবলিক স্পিকিং। সুতরাং এই পাবলিক স্পিকিং শেখবার জন্য যে কথাগুলো আমরা বললাম আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, অ্যান্ড দিস উইল হেল্প ইউ to become a very good public speaker.